এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। ঢাকার ব্যস্ত রাস্তা পুরানা পল্টনের কাছে শীতের একটা ডিসেম্বরের দুপুর 12 তারিখ 2025। জুমার নামাজ শেষ হয়েছে, মানুষজন মসজিদ থেকে বেরিয়ে হাঁটছে। তাদের মধ্যে একজন যুবক, চোখে সাহস আর মুখে কথার আগুন, শরীফ ওসমান বিন হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যে কয়েক মাস আগে ছাত্র যুবকদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে একটা বড় পরিবর্তনের আওয়াজ তুলেছিল। হাদি হাঁটছিলেন বন্ধুদের সঙ্গে। হঠাৎ দূর থেকে মোটরসাইকেলের আওয়াজ, দুজন হেলমেট পরা লোক, একজন পেছনে বসা, হাতে পিস্তল। গুলির শব্দ, একটা দুটো। হাদির মাথায় লাগল, রক্ত ছড়িয়ে পড়ল রাস্তায়। মানুষ চিৎকার করে ছুটল, মোটরসাইকেলটা ধুলো তুলে পালিয়ে গেল। হাদিকে হাসপাতালে নেওয়া হলো, তারপর সিঙ্গাপুরে। কিন্তু 18 তারিখে তিনি আর ফিরলেন না। একটা তরুণ কণ্ঠ চিরতরে চুপ করে গেল। পুলিশ তদন্ত শুরু করল। সিসিটিভিতে দেখা গেল শুটার আর ড্রাইভার। নাম উঠল দুটো, ফয়সাল করিম মাসুদ, পটুয়াখালীর ছেলে, 37 বছর বয়স, ওরফে রাহুল বা দাউদ খান, আর তার সঙ্গে আলমগীর হোসেন, 34 বছরের, ঢাকার। পুলিশ বলল ফয়সালই গুলি চালিয়েছে, আলমগীর বাইক চালিয়েছে, কিন্তু তারা ততক্ষণে পালিয়ে গেছে। হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয় হয়ে ভারতে ঢুকে গেছে। ফয়সাল দুবাই থেকে ভিডিও বার্তা পাঠালো, বলল, আমি এখানে আছি, হাদি হত্যায় আমার কোনো হাত নেই, এটা জামায়াত বিএনপির চক্রান্ত। জামায়াতের প্রোডাক্ট ছিল। কিন্তু বাংলাদেশ পুলিশ চার্জশিট দিল 17 জনের নামে। ফয়সাল প্রধান আসামি। তারপর মার্চ 2026, পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্তের কাছে একটা ছোট্ট এলাকা। রাতের অন্ধকারে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF গোপন খবর পেল। 7-8 মার্চের মাঝরাতে অভিযান। দুজনকে ধরা হলো, ফয়সাল করিম মাসুদ আর আলমগীর হোসেন। তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিল আর ফিরে আসার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলল দুজনেই স্বীকার করেছে হাদিকে পাড়াই গুলি করেছে। কয়েকদিন পর 21-22 মার্চ কলকাতার বিধাননগর আদালত। ফয়সালকে জানাবাদিকদের সামনে আনা হলো। প্রশ্ন এলো, হাদি হত্যায় জড়িত? ফয়সাল চোখ তুলে বলল, আমি এ কাজ করিনি, আমি জড়িত নই, এটা জামায়াত বিএনপির চাল। হাদি জামায়াতের প্রোডাক্ট ছিল, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু প্রমাণের কথা বলল না। আদালত দুজনকে 12 দিনের জেল হেফাজতে পাঠালো। পরের শুনানি এপ্রিলে। এখন ফয়সাল আর আলমগীর জেলে। বাংলাদেশ সরকার প্রত্যর্পণের জন্য কথা বলছে ভারতের সঙ্গে। একদিকে পুলিশের প্রমাণ, সিসিটিভি, স্বীকারোক্তি। অন্যদিকে ফয়সালের দাবি নির্দোষ, চক্রান্ত। হাদির সমর্থকেরা চিৎকার করছে বিচারের জন্য। রহস্যটা এখনো পুরোপুরি খোলেনি। কে সত্যি বলছে, সময়ই বলবে। এই গল্পটা এখনো শেষ হয়।